যে হ্যাঁ তিনি এই অঞ্চলের নেতৃত্ব দিতে সক্ষম, তার নেতৃত্বে আমরা চলবো, এমন ব্যক্তিকে আপনি যেন ভোট দিতে পারেন। 12 তারিখে সেই অনুষ্ঠানে আপনারা সবাই যাবেন, ভোট অনুষ্ঠানে সবাই যাবেন। কাকে ভোট দিবেন? আমি বিএনপির নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাচ্ছি, বিএনপির নেতৃবৃন্দের কাছে আমার আবেদন রয়েছে যে আপনাদের যদি 1000 কর্মী থাকে একটা কেন্দ্রে, আপনার বিরুদ্ধে যদি 10টা কর্মীও থাকে, তাদেরকে অপদস্থ করবেন না, আওয়ামী লীগের মতো তাদেরকে বের করে দেবেন না, তাদেরকেও ভোট দান করবার জন্য সুযোগ দিবেন, তারা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিবে। কারণ একটা প্রতিযোগিতামূলক নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন না হয়ে যদি আপনি এলাকার থেকে এমপি হন, নেতৃত্ব হন, তাহলে কি মানুষ আপনাকে সম্মান দিবে? মানুষ আপনাকে নেতা মানবে? সুতরাং আমি স্টেশনতলাবাসীকে বললাম, স্বাধীনভাবে যাকে খুশি, যাকে ভালো লাগে, যাকে নেতা হিসাবে মনে হয় তাকে ভোট দেবেন। এবং বিএনপির আমার নেতৃবৃন্দ আমার পাশে যারা বসে আছেন, তারা এই শিল্পীতলাকে নেতৃত্ব দেন, তাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা সবাইকে ভোট দানে উৎসাহ যোগাবেন। আপনাকে ভোট দিবে না, আপনি তাকে উৎসাহ যোগাবেন যে হ্যাঁ তিনি যেন তার অধিকারটা প্রয়োগ করতে পারেন। কারণ ভোটের অধিকার 17 বছরে আমরা করতে পারিনি, সে একই কাজ যদি আমাদের হয়, তাহলে কি এই নির্বাচন বা এই নির্বাচনের মাধ্যমে যিনি নেতা হবেন, এমপি হবেন, তার কি মানসিক সম্মান থাকবে? মেন্টালিটি সে বড় হতে পারবে? সুতরাং বিএনপি নেতৃবৃন্দের কাছে আমার এই আবেদনটা থাকবে, সবাই যেন ভোট কেন্দ্রে যাবেন। ওই দিন কিন্তু ভোট কেন্দ্রে না যাবেন যে যিনি কিন্তু মনে করবেন তিনি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে আর থাকলেন না। আপনি যাকে খুশি ভোট দেন, কিন্তু ভোট কেন্দ্রে যেন ভোটটা দিতে যেন, তাহলে এই ভোটটা দেওয়া খুবই প্রয়োজন। এই নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে হবে যে মানুষ নিরাপত্তার সাথে ভোট দিতে পেরেছে। এখন আমার তৃতীয় বক্তৃতা যে আমাদের দল বিএনপি